আচ্ছা, আমার এক পাশে আছে হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড বুলেট এবং অন্য পাশে আছে হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড ক্লাসিক। সো দুইটার মধ্যে কম্পারিজনটা আমি পরে বলতেছি, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। এর আগে চলুন আপনার রয়্যাল এনফিল্ড বুলেট এর কিছু স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। সর্বপ্রথম আসি হচ্ছে এর সর্বপ্রথম কথা বলবো হচ্ছে এর ইঞ্জিনটা নিয়ে। আচ্ছা, ইঞ্জিন বলতে গেলে আপনার অ্যাজ ইট ইজ সেম। আপনার রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা মডেলের ইঞ্জিন সেম। তবে একটা কথা বলে রাখা ভালো যে রয়্যাল এনফিল্ডের যে নতুন যে মডেলগুলো আছে, সেটা আবার ক্লাসিক হোক, সেটা আপনার বুলেট হোক, বা সেটা যদি আপনার হান্টারে হোক, সবগুলোতে আপনার ব্যালেন্সার শিফট ব্যবহার করা হয়েছে। তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে আপনার এতে যেন ভাইব্রেশন না হয়। ইঞ্জিনে আসি, এটা 4 স্ট্রোক এয়ারকুল ইঞ্জিন, 349 সিসি, দ্যাট মিন 350 সিসি, 72 এবং 85.8 মিলিমিটার বোর স্ট্রোক, কম্প্রেশন রেশিও 9.5:1 এবং পাওয়ার প্রডিউস করতে পারে আপনার 6100 আরপিএম বুলেট, এবং হচ্ছে টর্ক প্রডিউস করতে পারে 4000 আরপিএম। এবং টোটালি আপনার ইএফআই ইঞ্জিন, এটা টোটালি ইএফআই ইঞ্জিন এবং হচ্ছে জে সিরিজের ইঞ্জিন এটা। আর এয়ারকুল, এবং এটাতে টোটালি ব্যবহার করা হয়েছে আপনার 5 স্পিড গিয়ারবক্স। 350 সিসিতে আপনার 5 স্পিড গিয়ারবক্স। যদি এটা ট্র্যাডিশনাল বাইক, আসলে এটাতে 6 স্পিড গিয়ারবক্স থাকলে মনে হয় আর একটু বেটার হতো। তো এই হচ্ছে ইঞ্জিন। এখন আসেন এর সাসপেনশন নিয়ে কথা বলি। এই হচ্ছে এটার সাসপেনশনটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাসপেনশন। এতে ব্যবহার করা হচ্ছে আপনার টুইন ডাবল স্পিন ফ্রেম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন টুইন ডাবল স্পিন ফ্রেম দেওয়া হয়েছে। এবং ফ্রন্টের যে সাসপেনশনটা দেওয়া হয়েছে সেটা, এ হচ্ছে ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে আপনার এতে 41 মিলিমিটার টেলিস্কোপিক এবং হচ্ছে 130 mm ট্রাভেল সাসপেনশন দেওয়া হয়েছে এতে। এবং রেয়ার যে সাসপেনশন আছে সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর রেয়ার সাসপেনশন। এর রেয়ারে দেওয়া হয়েছে আপনার টুইন টিউব ইলুমিনেশন শক অ্যাবজর্বার, এবং এটা টোটালি আপনার 6 স্টেপ অ্যাডজাস্টেবল এবং এটা প্রিলোডেড দেওয়া হয়েছে। যেহেতু 350 সিসি একটা বাইক, এটাতে আপনার প্রিলোডেড সাসপেনশন দেওয়া হয়েছে। এখন আসি এর ব্রেকিং এর ব্যাপারে। এটা হচ্ছে এটা ফ্রন্টে আপনার ডিস্ক দেওয়া হয়েছে আপনার 300 মিলিমিটারের ডিস্ক দেওয়া হয়েছে। এতে ভাইব্রেট ব্রেকিং দেওয়া হয়েছে, এবং হচ্ছে টোটালি আপনার এটা ডুয়াল চ্যানেল এবিএস, ডুয়াল চ্যানেল এবং সিঙ্গেল চ্যানেল দুটোই আছে এতে। এবং এটাতে আপনার 4.1 ক্যালিবারের ব্রেক প্যাড ব্যবহার করা হয়েছে। এতে দেখতে পাচ্ছেন ভাইব্রেট। রেয়ারে ব্যবহার করা হচ্ছে আপনার 270 মিলিমিটারের ডিস্ক। হুইল বেস এতে ব্যবহার করা হচ্ছে আপনার ফ্রন্টে। আচ্ছা, টায়ারের বিষয়ে আসি। ফ্রন্টে দেওয়া হচ্ছে আপনার 100/90 সেকশনের টায়ার, এটা হচ্ছে ফ্রন্ট টায়ার। আর রেয়ারে ব্যবহার করা হয়েছে আপনার এটা হচ্ছে রেয়ার টায়ার 120/80 18 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এটা সিএর টায়ার ব্যবহার করা হয়েছে। আর এখন আসি হচ্ছে এর যে আদার্স যে বিষয়গুলো আছে, যেমন ধরুন হচ্ছে এর টেল লাইট সবই সেম। রয়্যাল এনফিল্ডের আপনার প্রত্যেকটা মডেল, আপনার ক্লাসিক, হান্টার এবং হচ্ছে মেটিউর, প্রত্যেকটা টেল লাইট, হেডলাইট, দেন হচ্ছে আপনার মিটার কনসোল, হ্যান্ডেল বার, ইন্ডিকেটর থেকে শুরু করে সবকিছুই সেম। তবে আপনার বুলেট এবং হচ্ছে ক্লাসিক দেখতেই পাচ্ছেন, এই দুইটার মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে। ওই বিষয়গুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সর্বপ্রথম আসি হচ্ছে এটা হচ্ছে বুলেটের যে সাইড বক্সের ডিজাইনটা একটু ট্রায়াঙ্গেল শেপের। এখানে হচ্ছে এর লোগোটা দেওয়া আছে, এখানে একটা বক্স আছে। দেন হচ্ছে এর যেই পেছনের যেই মার্কারটা, এটা একটু হাফ শেপের করা। আর হচ্ছে এটা হচ্ছে আপনার স্পোক রিং, এবং অন্যান্য সবকিছু এটাতে সেম। তারপর হচ্ছে এর যে সারি গার্ড আছে,
এই যে সারি গার্ড, এটা সারি গার্ডটা আপনার একটু হাফ করা, দেখতে পাচ্ছেন এটা একটু হাফ। এ হচ্ছে মাঠগাটটা একটু একটু কার্ভ একটু কম এটাতে। আর হচ্ছে এখন আসি হচ্ছে ক্লাসিকের মধ্যে ডিফারেন্সটা কি এর সাথে। আরেকটা বিষয় যেটা, এটা হচ্ছে সিটটা হচ্ছে এটা সিঙ্গেল সিট, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলেটের সিটটা সিঙ্গেল। এটা হচ্ছে আপনার ক্লাসিকের এটা হচ্ছে অ্যালয় রিং, ক্লাসিকের মধ্যে অ্যালয় রিংও আছে এবং হচ্ছে আপনার স্পোক রিংও আছে। এটার আপনার আমি একটুকে বুলেটটা দেখিয়েছি, এখানে যেই বক্সটা আছে এটা একটু একটু ডিফারেন্ট, ওইটা একটু গ্লাস টাইপের মতো। এটা হচ্ছে এর বক্সটা, এটাও ট্রায়াঙ্গেল, বাট ওইটাতে যেভাবে মানে লোগোটা যেরকম ওইরকম না, এটা জাস্ট একটা স্টিকার লাগানো। দেন হচ্ছে এর যে এর সিটটা একটু ডিফারেন্ট, দেখতে পাচ্ছেন এটাকে আলাদা করা যায়, এটাকে খুলে আপনি চাইলে এখানে আপনার বক্স বা আদার্স জিনিসগুলো রাখতে পারবেন, সিঙ্গেল হিসেবে ইউজ করতে পারবেন, যেটা আপনার বুলেটের ক্ষেত্রে ডিফারেন্ট। এটার যে রেয়ার মাঠগাটের কার্ভের শেপটা দেখেন অনেকটা লম্বা, বুলেটের ক্ষেত্রে এটা একটু হাফ। আর এটার যে এ হচ্ছে সারি গার্ড এটারটা আর বুলেটেরটা একটু ডিফারেন্ট আছে, দুইটার মধ্যে। তো এই হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড ক্লাসিক, ওই পাশে আছে হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট, হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার। এটা কিন্তু হান্টারের নতুন একটা মডেল, নতুন মডেল না, সেমে, শুধুমাত্র এটা গ্রাফিক্স এবং ট্যাঙ্কি শেপটা একটু ডিফারেন্ট লাগে দেখতে। পাশে আছে হচ্ছে আপনার ক্লাসিকের যে স্পোক রিং, আর এর উপরে আছে হচ্ছে আপনার ম্যাটিউর। সো এই ছিল আমার টোটাল এপিসোড আপনার রয়্যাল এনফিল্ড নিয়ে, রয়্যাল এনফিল্ড 350cc নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা কমপ্লিট একটা এপিসোড করব। সো আজকে হচ্ছে আমার এপিসোডের শেষ, আমি আজকে শেষ করলাম হচ্ছে আপনার বুলেটটা দিয়ে। সো এখন এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি রয়্যাল এনফিল্ড থেকে, অটোক্রাফট থেকে। টিল দেন, আল্লাহ হাফিজ।